নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। আশা করি সবাই ভালো আছেন। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। দেখুন, আজকে যে বিষয়টা নিয়ে এসেছি আপনাদের কাছে আলোচনা করব বলে, সেটা হলো ডায়াবেটিস রোগীদের কিছু কিছু ভুল আছে। সেই ভুলগুলোর জন্য তাদের রক্তে শর্করার মাত্রা অর্থাৎ সুগারের মাত্রা কন্ট্রোলে থাকে না, সেটা বেড়ে যায়। কেন যায়? কোন কোন ভুল? যে ভুলগুলো পরিহার করা অত্যন্ত জরুরি। কার্বোহাইড্রেট বেশি পরিমাণে খাওয়া বা চিনি বেশি পরিমাণে খাওয়া, কম পরিশ্রম করা, এক জায়গায় অনেকক্ষণ বসে থাকা, তারপরে তোমার মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা, এগুলোর ফলে কি হয়? রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। তা আজকে আলোচনা করব সেই ভুলগুলো, যে খাদ্য সংক্রান্ত কী কী ভুল আছে, জীবনযাত্রা বা লাইফস্টাইল সম্পর্কিত কী ভুল আছে, মানসিক যে চাপ সেই সম্পর্কিত কী ভুল আছে, সেই ভুলগুলো নিয়ে আজকে আলোচনা করব। যে ভুলগুলোকে পরিহার করলে ডায়াবেটিস রোগীরা নিজেদের ডায়াবেটিসকে বা রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারবেন অতি সহজেই। দেখুন, আমরা সকলেই জানি যে ডায়াবেটিস একটা জটিল সমস্যা। একে নিয়ন্ত্রণ করতে গেলে এই যে আমাদের জীবনযাত্রা লাইফস্টাইলকে যদি আমরা চেঞ্জ করে দিই, আমাদের খাদ্যাভ্যাসকে যদি চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু অনেকাংশেই উইদাউট মেডিসিন নিজেদেরকে সুস্থ রাখা সম্ভব। তো আজকে আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন আজকের আলোচনায় প্রবেশ করি। প্রথম ভুলটা কি? খাদ্য সংক্রান্ত ভুল। খাদ্য সংক্রান্ত ভুল কি? কার্বোহাইড্রেট বা যেটা হচ্ছে গিয়ে সাদা চালের ভাত বা রুটি, এগুলো বেশি পরিমাণে গ্রহণ করা, অর্থাৎ কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খেয়ে ফেলা। কার্বোহাইড্রেট যত কম খাবেন, রক্তে শর্করা তত কম থাকবে। হ্যাঁ, শরীরে কার্বোহাইড্রেটের প্রয়োজন আছে, কিন্তু সেটা সুনিয়ন্ত্রিতভাবে নিজেকে গ্রহণ করতে হবে। নিজেকেই একটা ডায়েট চার্ট করে নিতে হবে যে কতটুকু কার্বোহাইড্রেট আপনি নিজে দিনে নেবেন। বেসিক্যালি সাদা চালের ভাত, এটা ভীষণভাবে ডায়াবেটিসের শত্রু। ময়দা, এর থেকে দূরে থাকুন। এগুলোকে পরিহার করতে হবে, তবে আপনি ভালো থাকবেন। নচেত সুগারের পরিমাণ আপনার রক্তে বেড়ে যেতে বাধ্য। দ্বিতীয় ভুল কি? চিনি বা মিষ্টি জাতীয় দ্রব্যের বেশি ব্যবহার নিয়ন্ত্রণহীনভাবে। অর্থাৎ এই যে বিয়ে বাড়ি পড়লো বা এই যে পুজো পড়েছে, এই বিভিন্ন অনুষ্ঠানে বলুন বা নিত্য নৈমিত্তিক দিনেই বলুন, সুনিয়ন্ত্রিতভাবে নয়, অনিয়ন্ত্রিতভাবে, নিয়ন্ত্রণহীনভাবে সেই মিষ্টি দ্রব্যের গ্রহণ। মিষ্টি নিশ্চয়ই ডায়াবেটিসের রোগীরা খাবেন, কিন্তু কতটুকু খাবেন, কিভাবে খাবেন, কখন খাবেন, সেটা একটা নির্দিষ্ট সময় আছে। তাহলে কিন্তু আপনি এটাকে ব্যালেন্স করতে পারবেন। নচেত রক্তে সুগার বা শর্করার পরিমাণ অবশ্যই বেড়ে যাবে। 3 নম্বর ভুল কি? ব্যালেন্স ডায়েট গ্রহণ না করা। ব্যালেন্স ডায়েট বলতে আমাদের শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এগুলোর প্রয়োজন আছে। কিন্তু আমরা প্রতিদিনের যে খাদ্য তালিকা রাখি, সেখানে আমরা এগুলোকে হিসেব করে বা মেপে আমাদের কতটুকু দরকার, কোন রোগের ক্ষেত্রে কতটুকু দরকার, সেই হিসেবে ঠিক না করেই খেয়ে ফেলি। তো আমাদের ব্যালেন্স ডায়েটের মধ্যে বলবো যে ডায়াবেটিস রোগীদের প্রোটিন বেশি প্রয়োজন আছে, কার্বোহাইড্রেট তুলনামূলকভাবে অনেক কম প্রয়োজন আছে। আমাদের শরীরকে বাঁচাতে গেলে প্রত্যেকটা উপাদানকেই সঠিকভাবে গ্রহণ করতে হবে, তাই ব্যালেন্স ডায়েট গ্রহণ করা আবশ্যক। তাই এই যে ভুলগুলো, এগুলোকে কিন্তু সচেতনভাবে নিজেদেরকে ত্যাগ করে এই বিষয়ের ওপরেই নিজেদের চিন্তা ভাবনা করে সারা সপ্তাহের বা সারা মাসের একটা ডায়েট প্ল্যান নিজেকেই বানিয়ে নিতে হবে। 4 নম্বর ভুল কি? 4 নম্বর ভুল হলো শাকসবজি বা ফলমূল কম গ্রহণ করা। ডায়াবেটিস রোগীকে বেশি পরিমাণে শাকসবজি খেতে হবে, মানে স্যালাড জাতীয়
বিষয় নিজের খাদ্যের সঙ্গে যুক্ত করতে হবে। তাই শাকসবজি ফলমূলের অবশ্যই প্রতিদিন খাদ্য তালিকায় রাখবেন, অন্তর্ভুক্ত করবেন। তা না হলে রক্তে সুগারের মাত্রা অবশ্যই বেড়ে যাবে। ৫ নম্বর ভুল হলো বেশি বেশি ক্যালোরিযুক্ত পানীয় গ্রহণ করা, অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস বলুন, হট ড্রিঙ্কস বলুন গ্রহণ করা। এই না তো কোল্ড না তো হট, কোনোটাই গ্রহণ করা যাবে না। এবং এই জাতীয় যে পানীয় বাজারে পাওয়া যায়, অনেক অনেক সফট ড্রিঙ্কস পাওয়া যায়, তাতে প্রচুর ক্যালোরি আছে। সেই ক্যালোরিগুলো বেশি গ্রহণ করলে হবে না। কারণ সুগারের রোগী ক্যালোরি প্রয়োজন আছে, কিন্তু যে খাদ্যে ক্যালোরি বাড়বে না সেই রকম খাদ্যই খাদ্যের তালিকার মধ্যে রাখতে হবে, নচেত রক্তে সুগার বা শর্করা বেড়ে যাবে। ৬ নম্বর ভুল কি? টিফিন বা ব্রেকফাস্ট না করা, অনেকক্ষণ পেট ফাঁকা রেখে দেওয়া। এটা কিন্তু আপনাদের ভীষণ বড় একটা ভুল। পেট যদি অনেকক্ষণ ফাঁকা রাখেন তাহলে কিন্তু সুগার আপ ডাউন করতে বাধ্য। তাই সুগারের রুগীকে স্কিপ করলে হবে না খাবার, প্রত্যেকটা খাবারেই কিন্তু খেতে হবে এবং পরিমাণ অবশ্যই অল্প পরিমাণে খেতে হবে, নচেত রক্তে সুগারের পরিমাণ বৃদ্ধি পাবে। ৭ নম্বর ভুল কি? কম ফাইবারযুক্ত খাবার গ্রহণ করা, অর্থাৎ আমরা আটা রুটি খেতে চাই না, বা বর্তমানে অবশ্য অনেকেই সচেতন হয়েছেন, আমাদের ডাইজেস্টিভ বিস্কুট পাওয়া যায় ভুসি দিয়ে, যেগুলো তৈরি হয়, বা ভুসিযুক্ত আটা বা এই জাতীয় জিনিসের প্রতি অনেকেই সচেতন হয়েছেন, কিন্তু অনেকেই কিন্তু এখনও সচেতন হতে পারেননি। তাই কম ফাইবারযুক্ত খাবার গ্রহণ করলে হবে না, যাতে ফাইবার বেশি আছে সেই জাতীয় খাবার বেশি পরিমাণে গ্রহণ করতে হবে। কম ফাইবারযুক্ত খাবার গ্রহণ করলে রক্তে সুগারের মাত্রা কন্ট্রোল করা অসুবিধা হয়ে দাঁড়াবে। তো এই কটা গেল খাদ্য সংক্রান্ত ভুল। এবারে বলবো জীবনযাত্রা সম্পর্কিত ভুল, অর্থাৎ আমাদের লাইফস্টাইল সম্পর্কিত ভুল। লাইফস্টাইল সম্পর্কিত ভুলের মধ্যে প্রথমেই বলবো যে আমরা ছোট প্লেটে খেতে অভ্যস্ত নই, বড় বড় থালায় খেতে অভ্যস্ত। তাই অবশ্যই বড় প্লেটে খাবার খাবেন না, ছোট ছোট প্লেটে খাবার গ্রহণ করতে একটা অভ্যাস করে ফেলুন, তাহলে দেখবেন খাবারের পরিমাণও কম নেবেন। আর একটা হচ্ছে বড় ভুল, সেটা হচ্ছে কি টিভি দেখতে দেখতে খাওয়া। আমরা টিভি দেখতে দেখতে কতটা খেলাম বা গল্প করতে করতে খেলাম, গল্প করতে করতে খাওয়াও কিন্তু চলবে না। কারণ এই টিভি দেখতে দেখতে বা গল্প করতে করতে খেলে খাবারের পরিমাণ ঠিকমতো বোঝা যায় না, অনেক সময় আমরা বেশি খেয়ে ফেলি। তাই যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা অবশ্যই টিভি দেখতে দেখতে খাবেন না বা গল্প করতে করতে খাবেন না, এই ভুলটা অবশ্যই করবেন না। পরের ভুলটা কি? আমরা প্রথমে 7-এ শেষ করেছিলাম, 8 নম্বর, 9 নম্বর বললাম, 10 নম্বর ভুল। 10 নম্বর ভুল হলো চিবিয়ে চিবিয়ে না খাওয়া, অতি দ্রুত বা তাড়াতাড়ি খাওয়া। এটাও কিন্তু রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। তাই প্রত্যেকটা খাবারকে চিবিয়ে 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 ভালো করে চিবিয়ে খেতে হবে, এবং খুব তাড়াতাড়ি গিলে গিলে খেলে হবে না, ধীরে সুস্থে চিবিয়ে চিবিয়ে তাকে খেতে হবে। খাবার প্রতি ধ্যান রাখতে হবে, যাতে করে ভিতরের যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো বা যে হরমোনগুলো আমাদের খাদ্যদ্রব্য হজমে সাহায্য করে সেগুলো যেন সঠিক পরিমাণে সিক্রেশন হতে পারে। তাই এই ভুলটার ক্ষেত্রেও কিন্তু নিজেকে সচেতন থাকতে হবে। তো 10 নম্বর ভুল হয়ে গেল। 11 নম্বর ভুল। 11 নম্বর ভুল হলো যে অ্যালকোহল জাতীয় দ্রব্য পান করা। অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। যদি যারা অ্যালকোহল পান করেন বা গ্রহণ করেন তাদের ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখা সাধ্যাতীত, সম্ভব নয়। 12 নম্বর ভুল হচ্ছে ধূমপান বা যে কোনো নেশাজাত দ্রব্য ব্যবহার করা। এটা মারাত্মক ক্ষতি করে ডায়াবেটিস রোগীদের, তাদের শরীরের শর্করার মাত্রাকে বাড়িয়ে দিতে পারে এই ভুল। তাহলে আমাদের খাদ্য সংক্রান্ত ভুল হয়ে গেল, লাইফস্টাইল সংক্রান্ত ভুল হয়ে গেল। তো এবারে আমরা আসবো মানসিক ও অন্যান্য ভুল। মানসিক ভুলের মধ্যে বলবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল, যে অতিরিক্ত মানসিক চিন্তা বা মেন্টাল স্ট্রেস সুগার বাড়ার অন্যতম বিশেষ কারণ। তা যাতে করে মেন্টাল স্ট্রেস
থেকে নিজেকে মুক্ত রাখা যায়, তার জন্য তো অবশ্যই চিন্তা করতে হবে এবং নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে, সংযম শিখতে হবে। এর জন্য অবশ্যই প্রতিদিন আসন, ব্যায়াম, প্রাণায়াম ইত্যাদি করুন, তাহলে মেন্টাল স্ট্রেস রিলিফ হবে। এই অতিরিক্ত মানসিক চিন্তা রক্তে শর্করার মাত্রাকে বাড়িয়ে দেয়। 13 নম্বর ভুল। এবার আসবো আমরা 14 নম্বর ভুলে, ওয়েট গেইন করা। ওয়েট গেইন, যারা ওজন বেড়ে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিস একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়, বা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ওজন বেড়ে যাওয়া একটা বিরাট সমস্যার কারণ। তাই ওজন যদি বেড়ে যায় তাহলে রক্তে সুগারকে নিয়ন্ত্রণ করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। 15 নম্বর ভুল, কম ঘুমানো। যদি ঘুম কম হয় তাহলে কিন্তু শরীরের ওপর একটা আলাদা রকম চাপ সৃষ্টি হয়, মনের ওপরও চাপ সৃষ্টি হয়, ফলে কি হয়, রক্তের সুগার বেড়ে যেতে পারে। 16 নম্বর ভুল, আচ্ছা 13 গেল, 14 হলো, 15। 16 নম্বর ভুল হচ্ছে নিয়মিত রক্ত পরীক্ষা না করা। প্রত্যেককে, যারা যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা কিন্তু অবশ্যই নিয়মিত রক্ত পরীক্ষা করবেন। যদি রক্ত পরীক্ষা না করেন তাহলে বুঝবেন না আপনার সুগারের অবস্থা কেমন আছে। আমি ভালো আছি না, আমার সুগার কম ছিল সেটা নয়, কিন্তু কখন যে হঠাৎ বেড়ে যাবে সেটা আপনিও বুঝতে পারবেন না, আবার কখন যে হঠাৎ কমে যাবে সেটাও আপনি বুঝতে পারবেন না। কোনো একদিন ভিডিও নিয়ে আসবো যে সুগার রোগীর সুগার ফল করলে কি কি সমস্যা হয় এবং সুগার ফলের হাত থেকে কিভাবে বাঁচবেন। তো সেটা নিয়ে পরবর্তী কোনো এক সময় ভিডিওতে আসব, কিন্তু নিয়মিত রক্ত পরীক্ষা অবশ্যই আপনাকে করতে হবে। তো এই যে ভুলগুলোর কথা বললাম, ডায়াবেটিস যারা আক্রান্ত হয়েছেন এই ভুলগুলো সম্পর্কে তারা সচেতন থাকবেন এবং এই ভুলগুলোকে ত্যাগ করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনি একটা হেলদি লাইফ পাবেন। আপনার যতই ডায়াবেটিস থাকুক না কেন, তার যে দ্বারা অন্য অন্য সমস্যা শরীরে সৃষ্টি হবে সেটা কিন্তু কিছুতেই হবে না। তাই এই ভুলগুলো থেকে আপনি দূরে থাকুন, আপনি সুস্থ থাকুন, আপনি ভালো থাকুন, আপনি আনন্দে থাকুন। তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং ভালো লাগলে আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন এবং কেমন আছেন আপনারা সেটাও জানাতে ভুলবেন না। ওম শান্তি।